নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ব্যাংক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে ব্যাংকে অ্যাকাউন্ট নেই এরকম খুব কম মানুষই রয়েছে, আর এই ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে কেওয়াইসি করা দরকার। আর এরই মধ্যে দেশ জুড়ে বদলে যেতে চলেছে ব্যাংক কেওয়াইসি করার নিয়ম। আর এই কেওয়াইসির নতুন নিয়ম আপনি যদি না জানেন, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, পিএম কিষাণের মতো প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। কেওয়াইসি কি, কেওয়াইসি কাদের করতে হবে, আপনি যদি কেওয়াইসি আপডেট না করান তাহলে কি হবে, বর্তমানে এই কেওয়াইসি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে, ব্যাংকের কোন কোন ধরনের অ্যাকাউন্টে কি নিয়ম বদল হয়েছে, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কেওয়াইসি নিয়মে যে পরিবর্তন আনা হলো তা নভেম্বর মাস থেকে কার্যকর হবে। এখন প্রশ্ন হলো, এই কেওয়াইসি কি, এই কেওয়াইসি আপনারা কেন করবেন? কেওয়াইসির পুরো কথা হলো নো ইওর কাস্টমার, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করে ব্যাংক। কেওয়াইসির মাধ্যমে অবৈধ কার্যকলাপ থেকে বাঁচা যায়, আর্থিক তছরূপের ঘটনাও অনেক কম হয়, অন্য কেউ জালিয়াত বা প্রতারক আপনার ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না কেওয়াইসি যথাযথভাবে করা থাকলে। তাছাড়া কেওয়াইসি আপডেট না করালে অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে আর্থিক লেনদেন। এমনকি আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি আপডেট করানো না হয়ে থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, পেনশনের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে নাও পারে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে জানতে হবে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে কি না। তাছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমেও কেওয়াইসি করার জন্য ব্যাংকের তরফ থেকে মেসেজ দেওয়া হয়ে থাকে। সম্প্রতি 6 নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসি নিয়মে বড় বদল এনেছে। আগের কেওয়াইসি নিয়মের বদল ঘটিয়ে মূলত 6টি নতুন সংযোজন করা হয়েছে এবং আগের কিছু নিয়ম পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে স্পষ্ট করে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে কোন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে। এক্ষেত্রে একবার মাত্র কেওয়াইসি আপডেট করলেই সমস্ত তথ্য জুড়ে যাবে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রির কাছে। এর ফলে বারবার করে ব্যাংক আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য বলতে পারবে না। কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে তা জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে 3 ধরনের অ্যাকাউন্টে 3 রকম নিয়মের কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক তাদের এই নতুন অ্যামেন্ডমেন্টে জানিয়েছে এবার থেকে অ্যাকাউন্টের ঝুঁকির উপরে নির্দিষ্ট সময় অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করাতে হবে গ্রাহককে। মূলত একটি ব্যাংকে 3 ধরনের অ্যাকাউন্ট থাকে গ্রাহকদের: উচ্চমাত্রা ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্ট, মধ্যম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্ট, কম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্ট। উচ্চমাত্রা ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি 2 বছর অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করাতে হবে গ্রাহককে। মধ্যম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহককে প্রতি 8 বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে এবং কম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহককে প্রতি 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে। তাছাড়া রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করার 7 দিনের মধ্যেই সমস্ত তথ্য সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে আপডেট হয়ে যাবে। এর জন্য কোনো গ্রাহককে বারবার কেওয়াইসি জমা দিতে হবে না ব্যাংকে গিয়ে। কোন কোন ক্ষেত্রে গ্রাহককে কেওয়াইসি আপডেট করতে হবে? যদি কোনো গ্রাহকের কোনো তথ্য অসম্পূর্ণ থাকে বা ভুল থাকে, ডাউনলোড করা ডকুমেন্টে যদি মেয়াদ পেরিয়ে যায়, কোনো কারণে যদি অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে, তাহলে সেই সমস্ত গ্রাহকদের কেওয়াইসি করতে হয়। তাহলে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কেওয়াইসি কী, কেওয়াইসি আপনারা কেন করবেন, কেওয়াইসি না করলে কি হবে, ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টে কি নিয়ম এসেছে কেওয়াইসির, এই সমস্ত কিছু বিষয়ে যদি আপনাদের কেওয়াইসি করার নতুন নিয়মের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের সমস্যাগুলি সলভ করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।